নমস্কার, আমি ডক্টর শুভজিৎ শর্মা, একজন কার্ডিওথোরাসিক সার্জন। রিসেন্টলি ইয়াং জেনারেশনের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। যেখানে কার্ডিয়াক ডিজিজ বা হার্ট অ্যাটাক এগুলো ওল্ড এজে সীমাবদ্ধ ছিল, রিসেন্টলি সেটা ইয়াং জেনারেশনের মধ্যে খুব বেশি হচ্ছে। ডক্টর গ্র্যাডলিন রয়, যিনি একজন কার্ডিওথোরাসিক সার্জন ছিলেন, ডক্টর দিবান, যিনি একজন কার্ডিওলজিস্ট ছিলেন, ওনাদের সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তৎক্ষণাৎ ওনাদের মৃত্যু হয়। আসুন আজ সেই বিষয়ে জেনে নেওয়া যাক। যাদের কোমরবিডিটি আছে, যাদের হাই রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিসলাইপিডিমিয়া, টাইপ এ পার্সোনালিটি, ফ্যামিলি হিস্ট্রি, স্মোকিং, এগুলো যাদের আছে তারা অনেক আগে থেকেই অ্যালার্ট হয়ে যান। মনে রাখবেন, করোনারি আর্টারি ডিজিজ কিন্তু 1-2 দিনে ডেভেলপ হচ্ছে না, সেটা অনেক দিন আগে থেকেই শুরু হচ্ছে। 5 বছর বা 10 বছর বা তারও বেশি সময় পরে সেটা আমরা সিমটম ফিল করতে পারছি। এমনটা আমাদের হয়েছে যে এগুলো হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আগে আমাদের বডি অনেক আগে থেকেই অ্যালার্ম দেওয়া শুরু করেছে, আমরা সেগুলোকে কাউন্ট করছি না। যেমন ধরুন, কখনো হয়তো বুকের বাঁদিকে সামান্য ব্যথা, চাপ চাপ ভাব, এগুলো হচ্ছে, আমরা সেগুলোকে অ্যাসিডিটির ব্যথা বলে উড়িয়ে দিচ্ছি। কখনো হাঁটতে গিয়ে সামান্য মাথা ঘুরে যাওয়া, সামান্য বুক ধড়ফড় করানো এবং সামান্য শ্বাসকষ্ট হওয়া, এগুলো হচ্ছে, কিন্তু আমরা সেগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। তার ফলস্বরূপ বেশ কিছুদিন পর হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। কাজেই এই সব সিমটমগুলো যদি আপনাদের হয়ে থাকে, অবশ্যই ইমিডিয়েটলি কার্ডিওলজিস্টের পরামর্শ দিন এবং সেই মতো কার্ডিওলজিস্ট যেমন করে বলেছেন ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওগ্রাফি এবং অন্যান্য কার্ডিয়াক টেস্ট অবশ্যই করান। আপনারা হয়তো ভয় পাচ্ছেন সেই টেস্টগুলো করালে খারাপ কিছু যদি বেরিয়ে যায়। মনে রাখবেন, খারাপ কিছু যদি আর্লি স্টেজে ধরা পড়ে তার কিন্তু ট্রিটমেন্ট সম্ভব এবং কার্ডিয়াক অ্যারেস্টের হাত থেকে বাঁচা সম্ভব। কাজেই এই বিষয়ে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিন। সেই রকম সিমটম অনুভব হলে অবশ্যই কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। আপনার সামান্য সচেতনতায় একটি প্রাণ বেঁচে যেতে পারে। আজ এইটুকুই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।